আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, খাদ্য ভেজালের এই বাজারে ভেজালযুক্ত খাবার রয়েছে হাজারে হাজারে। আর এই ভেজালযুক্ত খাবার খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগে। এর ফলে ডাক্তাররা আসল রোগ খুঁজে পেতে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। এর মধ্যে রুগী যখন ডাক্তার সাজে, রুগীর তো তখন 12টা বাজেই। বিশ্বাস হয় না? চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই ভালো আছেন না? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। ভাই, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য আপনার সাথে কথা বলতেছি। সেটা হলো, আপনি তো গ্রামের সাধারণ রোড লেভেলের মানুষদের নিয়ে কাজ করেন এবং আপনি তাদেরকে ওষুধ সরবরাহ করেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। আর রুগীদের কি অবস্থা? কোন ধরনের রুগী আপনার এখানে আসে আসলে? এখন আসলে হতদরিদ্র রোগীরাই বেশি আসে, কারণ তো একবারে প্রান্তিক পর্যায়ে। আচ্ছা, যাদের একটু টাকা পয়সা বেশি আছে ওরা ভালো পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেতে পারে। আচ্ছা। আর যারা একটু একবারে হতদরিদ্র তারাই এখানে আসে। কতদিন থেকে এখানে আছেন আপনি? আমি আছি 2018 সাল থেকে। ও, তার মানে হচ্ছে প্রায় 6 বছর হয়ে গেল। হ্যাঁ, 6 বছর। তো আমি একটা বিষয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হলো, মানে যারা রুগী যাবত আপনি হয়তো 2018 সাল থেকে আজ পর্যন্ত অনেক রুগী সম্মুখীন হয়েছেন আপনি, এবং আপনার কাছ থেকে ওষুধ তারা নিয়ে গেছে। এখন আমি একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, রুগীদের অবস্থাটা কেমন? মানে রুগীরা এসে আপনার কাছে কিভাবে উপস্থাপন করে বিষয়টি যে আমার এই সমস্যা, নাকি সরাসরি এসে ওষুধ চায়? হ্যাঁ, এখানে আসলে কি হয়েছে যে অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এই কথাটা আর কি ব্যাপকভাবে রোগীদের মাঝে বিস্তার ঘটে গেছে। তারা যে একটু জানে যে কি হইলে কি ওষুধ খেতে হবে, সেটা তারা মনে হয় যে একটা জানলে মনে হয় যে সবকিছু জানলো। আচ্ছা আচ্ছা। তারা এসে সরাসরি বলে যে আমাকে কি বলে জ্বরের ট্যাবলেট দেন, বা ব্যথার ট্যাবলেট দেন, সর্দির বড়ি দেন, এরকম কিছু বলে। তারা সরাসরি কিছু বলে না, সরাসরি বলে না যে আমার এই সমস্যা। না, তারা সরাসরি বলে না যে আমার 2 দিন ধরে কাশি হয়েছে বা সর্দি হয়েছে, আমি আপনাকে কি খেতে পারি, আপনি আমাকে কি দিবেন, আমাকে পরামর্শ চায় না বা চিকিৎসা দেন না, এরকম কিছু বলে না। তারা সরাসরি এসে বলে যে ওষুধের নাম ধরে বলে, হিস্টাসিন দেন, তারপর প্যারাসিটামল দেন, কট্রিন দেন, অ্যামোক্সিসিলিন দেন। এটা বেশিরভাগ রোগীরাই এই ঘটনাই ঘটে। বেশিরভাগ রোগীরাই এরকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখন ডাক্তার নিজে ডাক্তার না, রোগী নিজে ডাক্তার। হ্যাঁ, অবশ্যই এটাই ব্যাপকভাবে এই অবস্থাটা দেখা যাচ্ছে। অথচ এটা যে কতটা ক্ষতি হতে পারে, মানে এমনি ইচ্ছা করলে একটু সর্দি লাগলে ও নিজে এসে ওষুধ নিয়ে যায়। এর ফলে আপনি কি কখনো জিজ্ঞেস করেন না যে আপনারা এসে ওষুধ চান, কি হয়েছে এটা বলেন? এরকম কি কখনো বলা হয়? আমরা বলি, আসলে ওনারা বলে যে আমাদের অনেক কাজ আছে, এত তাড়াতাড়ি এত কিছু বলার আমাদের কোনো সময় নাই। কাজ ফেলে আসছি, ধান রেখে আসছি, বাচ্চা রেখে আসছি, তাড়াতাড়ি ওষুধটা দেন। আচ্ছা আচ্ছা। মানে আপনার চাইতে ওরা বিজি বেশি? হ্যাঁ, অবশ্যই ওরা বেশি ব্যস্ত। আচ্ছা আচ্ছা। এটা কি ঠিক? মানে না, এটা অবশ্যই না। এটা একটা ওষুধের একটা কোর্স আছে, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, কোন অবস্থায় সেটা খাওয়া যাবে না, ওনারা এটা শুনতেই চায় না। আচ্ছা, আপনার পক্ষ থেকে যথেষ্ট মনে হয় চেষ্টা করেন যে আপনি রোগের নামটা শুনে বা কোন ধরনের সমস্যা এটা শুনেই মনে হয় ওষুধ দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই, কারণ এর সাইড ইফেক্ট আছে। ইয়েস ইয়েস, সাইড ইফেক্ট আছে, কিন্তু তারা এটা বুঝতে চায় না। আচ্ছা আচ্ছা। আর সরকারি ওষুধগুলো সাধারণত মানসম্মত ওষুধই দেয়। অবশ্যই। সেই জন্য ওটার একটা কোর্স কমপ্লিট না করলে পরে আসলে আন্দাজে খাওয়া ঠিক নয়। পরবর্তীতে তাদের যে সমস্যা হতে হবে, কিডনি ফেলিয়ার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু ওরা বুঝতে চায় না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বিষ্ণু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি তো মেডিসিনের উপর পড়াশোনা করে আসলা, ডিপ্লোমা করলা, তাই না? তো তোমার কাছে একটা বিষয় জানার জন্য আমি আসলে ভিডিওটি নেওয়া। সেটা হলো, তুমি তো এখন পার্ট টাইম হিসেবে একটা ফার্মেসিতে সময় দিচ্ছ। তো কোন ধরনের রুগী তো মানে পাচ্ছ? আমি যেটা কাঠের বাজারে অনেক ফার্মেসিতে আমি বিভিন্ন সময়ে দেখি যে রুগীরা এসে সরাসরি মেডিসিন চায়, যে আমাকে মাথা ব্যথার ট্যাবলেট দেন, অথবা ট্যাবলেটের নামই তারা বলে দেয়, টাপনিল দেন, বা জ্বরের ট্যাবলেট দেন, নাপা দেন, প্যারাসিটামল দেন। কেউ বা সরাসরি তোমার চাচ্ছে, মানে আমি যেটা দেখি অ্যান্টিবায়োটিক চাচ্ছে। তারপর খেয়ে ভালো হচ্ছে না না হচ্ছে আমি এটা জানি না। তোমার কাছে কেমন, মানে তুমি কেমন রুগী ফেস করতেছো? আমি 2 ধরনের রুগী দেখতেছি। মানে আমার কাছে 2 ধরনের রুগী চলে আসে। যেমন কেউ নিতে আসে ডাইরেক্ট সরাসরি ওষুধ নিতে আসে, আবার অনেকে আসে পরামর্শ নিতে আসে। আসলে এই চিকিৎসা বিষয়টা এরকম যে অসুস্থ হয়
তাকে ন্যূনতম একজন ডাক্তারের কাছ থেকে সাজেশনমূলক কথা নিতে হবে। আচ্ছা, সরাসরি ওষুধ নিলে হয়তোবা কাজের চাইতে ক্ষতিটাই বেশি হবে। যেমন আমি এরকম ভাবে বুঝে বলতেছি, যেমন একটা রোগীর জ্বর আছে, জ্বর হচ্ছে প্রথম অবস্থায়, প্রথম লেভেলে, জ্বর 1 থেকে 3 দিন পর্যন্ত প্যারাসিটামল চললে এনাফ। কিছু জ্বর আসে সিজনাল, যেমন এখনকার ঠান্ডার দিন চলতেছে, সিজনাল জ্বর হবেই, এই জন্য প্রথমে ফার্স্ট টাইমে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যেটা দেখি, আমি বিভিন্ন ফার্মেসিতে মানে জাস্ট আমি এই বিষয়টা নিয়ে অনেক ফার্মেসিতে একটু দেখি যে রুগীরা কোন ধরনের, দাঁড়ায় থেকে হলেও একটু খেয়াল করি, দেখি এসে সরাসরি রুগীরাই অ্যান্টিবায়োটিক চাচ্ছে বা প্যারাসিটামল চাচ্ছে, 1-2টা খাওয়ার পরে রোগ হয়তো বা ভালো হয়ে যাচ্ছে। তো এটা কি খাওয়া কি ঠিক নাকি? এই যে ওষুধটা মুহূর্তে খাচ্ছে, যে কথা বললেন দাদা, এটা আসলে মূলত প্রতিটা অ্যান্টিবায়োটিকের কভার পেজে লেখা আছে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের পারমিশন নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করুন, এরকম টাইটেল লেখা থাকে প্রতিটা অ্যান্টিবায়োটিকে। প্লাস এখন আবার রেড কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে যাতে করে মানে সবাই বুঝতে সক্ষম হয়। কিন্তু এই বিষয়টা তারা যতটুক কোম্পানি যতটুক মার্কেটে বোঝানোর চেষ্টা করতেছে, যারা ওষুধটা নিয়ে খাচ্ছে তারা এই বিষয়টা বুঝতেছে না। যেমন এই যে জ্বরের বিষয়টা, যেমন একজনের জ্বর হচ্ছে 3 দিন, জ্বরটা কি জ্বর, সরাসরি এসে সেই রোগী বলতেছে আমাকে দামি অ্যান্টিবায়োটিক দেন, জ্বর আমি প্যারাসিটামল 3 দিন খাচ্ছি, জ্বর ছাড়তেছে না। এটাই বলছি, এটাই কিন্তু আসলে মূলত জ্বরটা কিসের? জ্বর তো অনেক প্রকার হতে পারে। জ্বর তো শুধু আপনার জ্বর একটা উপসর্গ। একজন ব্যক্তির শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টকে প্রাধান্য না দিয়ে সে প্রাধান্য দিচ্ছে জ্বরের, শ্বাসকষ্টর উপসর্গ হিসেবে জ্বর আসতে পারে। এটা তো সে বুঝতেছে না, সে সরাসরি এসে বলতেছে আমাকে অ্যান্টিবায়োটিক দেন, বা নিজেই চাচ্ছে যে আমাকে দামি 35 টাকা 45 টাকা দামের অ্যান্টিবায়োটিক দেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তার মতো নিয়ে খাচ্ছে, কোনো সমস্যা নেই, অথবা ভালো হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের যে একটা ডোজ আছে, অ্যান্টিবায়োটিকের একটা ডোজ আছে, কিন্তু ন্যূনতম একটা ডোজ আছে। এই ডোজটা মেনটেন না করলে কত বড় যে ক্ষতির মুখে সে পড়বে ঠিক সামনে, এটা কখনো সে ভাবতেছে না। যেমন এজিথ্রোমাইসিন, সেফিকজিম, সেফোরোক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড, এই যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, এটার একটা ন্যূনতম 7 দিন ডোজ থাকে। সে কি করতেছে, আপনার সমস্যা, সে ফার্মেসির দোকানে বলতেছে আমি তো টাকা অল্প নিয়ে এসে আমাকে 3 দিনের দেন। 3 দিন ওষুধটা নিয়ে গেল, নিয়ে যে খাওয়ার পরে হয়তোবা যে ফার্মেসির বড় ভাই ওষুধটা দিচ্ছে, সে একজন হয়তোবা গ্রামে যদি থাকে অবশ্যই একজন পল্লী চিকিৎসক, সে অনেক ভালো বোঝে, কিন্তু সে বুঝলো কাজ হবে না। কেননা যে ওষুধটা নিবে সে নিচ্ছে 3 দিনের, সে কি ফ্রিতে আরো 4 দিনের দিবে? কখনো দিবে না। সে কিন্তু বলে যে আপনি 7 দিন খাইতে হবে। এখন যারা পল্লী চিকিৎসক বড় ভাইরা আছে সবাই এই কথাটা বলে, কারণ আমাদের দেখা যায় যে এখনকার কোম্পানি থেকে অনেক সময় কনফারেন্স হয়, এই কনফারেন্সে অনেক অ্যালার্ট করে দেওয়া হয় যে একটা অ্যান্টিবায়োটিক 7 দিন করে ন্যূনতম বুঝিয়ে দিতে হবে, ডোজটা বুঝিয়ে দিতে হবে। কিন্তু ওই পল্লী চিকিৎসক বড় ভাই বুঝিয়ে দিতেছে, কিন্তু যে নিচ্ছে সে বুঝে মানে সে ওষুধটা নিতে পারতেছে না, এটাই সমস্যা। কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক 2 দিন খায়, ওষুধ কিন্তু সেরে যায়, ঠিক আছে, কিন্তু তখনই মনে করে যে আমার ওষুধই সেরে গেছে, তাহলে আরো খাওয়ার। এটা হলো ওই যে আপনার 2 দিনের যে ওষুধটা নিল অ্যান্টিবায়োটিক, আপনার অ্যান্টিবায়োটিকটা ডোজটা সে ডোজটা মেনটেন করতেছে না, কিন্তু তার যে জীবাণু থাকা, যে ভাইরাস দ্বারা সে আক্রান্ত হয়েছে, হয়তো বা কিছু লুপ্ত হয়ে থাকবো কিছুদিনের জন্য, ওই 2 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর। আবার পরবর্তীতে কিছুদিন পর আবার অসুস্থ, আবার ফিভার, মানে আবার মানে হবে ফিভার হবে, মানে সে ভুগবে আবারই। তখন আবার চলে আসবে ফার্মেসিতে এসে যে ডাক্তার ওষুধ খাইলাম, অ্যান্টিবায়োটিক খেলাম, ভালো না, ডাক্তার আবার বলবে আপনি 7 দিন খান, আবার এই যে যদি 3 দিন নিয়ে থাকে আবার 4 দিনের নেবে। দেখা যায় এভাবে করে ডাক্তার সাহেব বলবে যে আপনি অ্যান্টিবায়োটিক খাইছেন, এটি মানে আরেকটু ভালো নেন, ভালোটাও আবার 3 দিনে নিয়ে নিবে, 7 দিন নিবে না। কি করবে, এই যে বারবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে 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 তার যে মানে কত বড় যে ক্ষতি করতেছে সে নিজেও বুঝতেছে না। ড্রাগ রেসিস্ট্যান্ট নামে একটা কথা আছে, এটা যদি কোনো রোগী ভালোভাবে বুঝে, তার জমি বিক্রি করে এনেও মনে করেন যে আপনার এই যে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ এটা ক্লিয়ার করে খাবে। কারণ
যেমন এজিথ্রোমাইসিন বারবার খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, একসময় এজিথ্রোমাইসিন আর কাজ করতেছে না। কি জন্য কাজ করতেছে না? তার বডিতে ওই এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধটা রেসিস্টেন্ট হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। তখন দেখা যায় যে আবার গ্রুপ অন্যটা নেই, অন্য অন্য যেমন সেফিকজিম নেই, সেফিকজিমও সে 4 দিন খাইছে। এভাবে করে প্রতিটা অ্যান্টিবায়োটিক 4 দিন 3 দিন খাইতে 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 হয়তোবা বছর 2-1 পার হয়েছে। এইভাবে করতে করতে হঠাৎ করে দেখে যে আমার অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না। তখন হয়তোবা যে পল্লী চিকিৎসক বড় ভাইয়ের কাছে যায়, সে আগেও সাজেশন করছে, যখন ওষুধ দিছে পরেও সে সাজেশন করতেছে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখান, আপনি এই সমস্যাটা আপনি একজন নিউরোলজি ডাক্তার দেখান, মেডিসিন ডাক্তার দেখান, বা আপনি এই সমস্যার জন্য এরকম ডাক্তার দেখালে আপনার ভালো হবে। তখন যাওয়ার পরে সেই বড় মাপের যে এমবিবিএস স্যারেরা যায়, এমবিবিএস স্যার যখনকার তার এই অবস্থাটা দেখে, যখনকার ডাক রেসিস্টেন্টের যখনকার একটা পরীক্ষা দেয়, পরীক্ষায় দেখা যায় যে তার ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের বডিতে রেসিস্টেন্ট হয়ে গেছে। এই জন্য মানে আর কোনো মানে তখন আর কাজ করে না। তখন ওই স্যারেরাও কিন্তু একটা চিন্তায় পড়ে, তারা কিন্তু চিন্তায় পড়ে, তারা কিন্তু আমাদের নিয়ে অনেক ভাবলে কি হবে, আমরা তো যাই শেষ পর্যায়ে চলে যাই। আরেকটা বিষয় সেটা হলো বলেন, ওই যে সর্দি লাগলে বা মাথা ব্যথা করলে সেই ডাইরেক্ট রোগীরা এসে ওষুধের নাম, আসলে মূলত আপনার মাথা ব্যথা করতেছে আপনার, এটা আসলে অনেক বিস্তারিত অনেক কথা। আপনার হঠাৎ চলে আসলেন ফার্মেসির দোকান থেকে, বললেন যে আমার ডাক্তার আমার মাথা ব্যথা হইতেছে, টাফনিল দেন বা প্যারাসিটামল দেন। আসলে মূলত মাথা ব্যথাটা হচ্ছে কই থেকে? হ্যাঁ, আপনার তো ঠান্ডা থাকতে পারে, সাইনোসাইটিসের সমস্যা থাকতে পারে। আপনি যদি ওই পল্লী চিকিৎসক বড় ভাই বা একজন ডাক্তারকে যে যখন বলবেন যে আমার মাথা ব্যথাটা হচ্ছে, সে কিন্তু ন্যূনতম জানে, সে যে একটা ফার্মেসিতে বসে আছে তার কিন্তু ন্যূনতম এটা আছে, নলেজটা আছে যে তার ঠান্ডা আছে, ঠান্ডা থেকে এই মাথা ব্যথাটা হচ্ছে। সে কিন্তু ওই সাইনোসাইটিস মনে করে সাইনোসাইটিসের কিছু ওষুধ দেবে, প্লাস এই যে মাথা ব্যথা হইতেছে তখন টাফনিল দিবে না, যেটা খাইলে মাথা ব্যথা প্লাস ঠান্ডা ভালো হবে, সাইনোসাইটিসটা ভালো হবে, এই চিকিৎসা দিবে। কিন্তু মানুষ এখন বলে যে মাথা ব্যথা হচ্ছে, সরাসরি টাফনিল চাইতেছে, খাইতেছে, কিছুক্ষণের জন্য ভালো হইতেছে, আবার খাচ্ছে, আবার ভালো হইতেছে, কিন্তু ও নিজেই বুঝতেছে না যে আমার এই অল্প টাকায়ও যদি আমি তার কাছ থেকে পরামর্শ নিতাম, নিয়ে যদি আমি বলতাম যে আমার মাথা ব্যথা হচ্ছে, কি জন্য মাথা ব্যথা হচ্ছে, আমাকে এটার একটু ওষুধ দেন, সেই পল্লী চিকিৎসক বড় ভাই কিন্তু অবশ্যই ভালো একটা চিকিৎসা দিত। তার মানে এখন যেটা বলা যায় যে রোগী নিজেই ডাক্তার, তাই না? মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা একটা আসলে এটা বলার কিছু নাই। আসলে মানুষ এখন সচরাচর ওষুধ কিনতে কিনতে অনেক ওষুধের নাম তাদের মুখস্থ। আপনি বিশ্বাস পাবেন না, যারা ফার্মেসির দোকানে কখনো দাঁড়িয়ে থেকে দেখেন, যারা সচরাচর এসে বলবে যে আমাকে এই ওষুধটা দেন, আমাকে এই ওষুধটা দেন, সবাই তো ডাক্তার না, তারা কেমনে জানলো? এই যে আস্তে আস্তে একটা নাম দেখলে তো অবশ্যই মুখস্থ হয়ে যায়। যেমন আপনার নাম আনিস, আমি যদি আপনার নাম আমার কাছে 2 দিন বলেন, তাহলে অবশ্যই আমার মুখস্থ হয়ে যাবে আপনার নাম আনিস, এইরকম আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি, এটার জন্য কি করতে পারি? সবার কাছেই আমি একটা ইনফরমেশন দিতে চাই, যদি কেউ অসুস্থ হন সরাসরি আপনার নিজের ইচ্ছায় যে ওষুধ নেবেন না, হয়তোবা আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অনেক এমবিবিএস ডাক্তার আছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছে, তারা চিকিৎসা দিচ্ছে, তাদের কাছে যান, আপনার যে অসুস্থতার বিবরণীটা তাকে জানান, সে প্রেসক্রাইব করবে, তারপরে আপনি ওষুধ খান। এবং কি সকলকে আমি করজোরে অনুরোধ করব, যখন কোনো ডাক্তার সাহেব আপনাকে প্রেসক্রিপশন করবে যে একটা অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটা ডোজ, অ্যান্টিবায়োটিকের একটা ডোজ আপনাকে মানে আপনাকে নির্দেশনা দেবে, দিক নির্দেশনা যে এটা 7 দিন খাইতে হবে, অবশ্যই আপনি ওই অ্যান্টিবায়োটিকের ডোজটা ক্লিয়ার করে খাবেন, তাইলে আপনার বডির জন্য ভালো হবে, ওই ওষুধটা আপনার বডিতে পরবর্তীতেও কাজ করবে। আপনি যদি এই ডোজ এলোমেলো করেন, তাহলে আস্তে আস্তে আপনার বডিতে ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। আমাদের গ্রাম অঞ্চলে ফার্মেসিগুলো কিন্তু যে রোগীগুলো যায়, তারা তো ওষুধ চাওয়ার সাথেই দিয়েই দেয়, তারা তো এরকম কোনো সাজেশন দেয় না। গ্রাম অঞ্চলে তো সবাই টুকিটাকি, হয়তো বা কেউ দিনমজুর এমন আছে, কেউ রিক্সা চালাচ্ছে বা কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অটো ভ্যান চালাচ্ছে, সবাই কিন্তু দেখা যায় যে একটা অসুস্থতা হলে সরাসরি উপজেলা হসপিটালে চলে যেতে পারে না, তখন চলে আসে ফার্মেসিতে। ফার্মেসিতে আসার পরে আমাদের যে এই যে পল্লী চিকিৎসক বড় ভাইরা আছে, তারা কিন্তু চায়
তারা কিন্তু ন্যূনতম অনেক কিছু নিয়ে তারপরে বসে, শুধু ওষুধ বিক্রি করার জন্য তারা বসে থাকে না। তারা অনেক কিছু জানে, তাদের কাছ থেকে বলতে হবে, তারা পরামর্শ দেবে, তারা করে হুট করে কিন্তু ওষুধ দেয় না। আচ্ছা আচ্ছা, তারা হুট করে ওষুধ দেয় না। যদি আপনি আপনার সমস্যাটা বলেন, তাহলে তারা সাজেশন করবে। যদি দেখা যায় যে প্রাইমারি লেভেলের চিকিৎসার প্রয়োজন, তাহলে তারা দিয়ে দেয়। কিন্তু আপনার সচরাচর যে বলেন যে আমার জ্বর, আমাকে অ্যান্টিবায়োটিক দেন, আমাকে অমুক দেন, আমাকে তমুক দেন, তাদের তো করার কিচ্ছু নাই। তারা কি করবে? এমন না যেমন উপর লেভেল থেকে চাপ আছে যে পল্লী চিকিৎসক বা যারা তারা অ্যান্টিবায়োটিক বিক্রি করবে না, তারা তো বিক্রি করতে চাচ্ছে না, রোগীরাই নিজের ইচ্ছায় ওষুধগুলো নিয়ে খাচ্ছে। আর আসলে আমি একটা কথা বলবো যে যারা গ্রামে যারা মানে বসবাস করে হুট করেই উপজেলা লেভেলে চলে যাইতে পারে না, এই জন্যই খুবই দেখবেন যে খুব বেশি এই গ্রামের যে বাজারগুলোতে যে এই ফার্মেসি পল্লী চিকিৎসক ভাইরা আছে তাদের কাছে যে তারা স্বর্ণপন্ন হয়। কিন্তু তারা চেষ্টা করে, তারা পর্যাপ্ত চেষ্টা করে আমাদেরকে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য, কিন্তু আমরা নিজেরাই নিচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আর সর্বশেষ যদি কথা বলার থাকে তাহলে কি বলা যায়? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনি অসুস্থ হন তবে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের কাছে যাবেন, আপনার যে অসুস্থতার বিবরণটা বলবেন, আপনাকে প্রেসক্রাইব করে দিবেন, ওই অনুযায়ী ওষুধ খাবেন এবং ওষুধের ডোজটা পুরোপুরি শেষ করবেন, যত কষ্টই হোক আপনার, এটা আপনার বডির জন্য ভালো হবে। আর একটা বিষয়, কিছু মানুষের কাছ থেকে যেটা শুনি, সাধারণ মানুষ যারা, যে বড় ডাক্তারের কাছে গেলেই তো যে পরীক্ষা নিরীক্ষার জন্য 10,000 টাকা বিল উঠায়, এটার ভয়ে অনেকে তাদের কাছে যায় না। এটা তো আমাদেরই দোষ, এটা তো আমাদেরই দোষ। সরকার আমাদের জন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করে রাখছে, উপজেলা হসপিটাল আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করছে। ওখানে কি আমাদের কাছে টাকা চায়? তারা টাকা তো চায় না, হয়তো বা 5 টাকা 10 টাকাতে একটা টিকিট কাটতে হয়, এটা সরকারের ন্যূনতম একটা জাস্ট খালি ফর্মালিটি। আমরা তো ওখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, ওখানে আমাদের অনেক বড় বড় ডাক্তার সাহেবেরা ওখানে চিকিৎসা দেয়, ডাক্তার সাহেবের চিকিৎসা দেয়, কিন্তু আমরা তো নিতে পারতেছি না। আমরা ওই যে এলাকা থেকে চেষ্টা করি যেন সুস্থ হয়ে যায়, যখন দেখি যে পারতেছি না এলাকায় থেকে, তখন না আমরা যাই উপজেলা হসপিটালে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। সরকার আমাদের জন্য এত পরিমাণ চিকিৎসার উপরে জোরদার করছে, কিন্তু আমরা নিতে পারতেছি না। দোষ আমাদের, সরকারের না। কারণ উপজেলা হসপিটালে তৎক্ষণিক সর্বক্ষণিক 24 ঘন্টা চিকিৎসা সেবার সার্ভিস দেওয়া হয়। কেন তাহলে আমরা চিকিৎসা নিব না? আমরা যাচ্ছি না, আমরা আমাদের ভালো চাচ্ছি না, তাহলে তো এটা সরকারেরও দায় না, কোনো ডাক্তারেরও দায় না। তারা তো ফ্রি সার্ভিস, সরকার তো তাদেরকে বেতনভুক্ত ভাবে রাখছেই, তারা তো ওখানে সার্ভিস দিচ্ছে, আমরা যাচ্ছি না, এটা তো আমাদেরই ভুল। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। মনে করি যে দর্শকদের জন্য উপকার হবে এই ভিডিও থেকে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।